হ্যালো স্টুডেন্টস, আমি শিওর তুমি পারবে আর তোমার ভবিষ্যৎ তুমি নিজেই করবে। তো স্টুডেন্টস, আজকে আমরা নিয়ে এসেছি জীবন বিজ্ঞান ও পরিবেশের ক্লাস 10 এর নম্বর বিভাজন। তো কি তোমরা তো পড়াশোনা করছো, কিন্তু অনেকেই আছে যে পড়াশোনা করে কিন্তু স্মার্টলি না। পরীক্ষাতে কি ধরনের প্রশ্নগুলো আসবে, তার প্যাটার্নগুলো কিভাবে আসবে, সেটাই আজকে আমরা দেখব নাম্বার বিভাজনের মাধ্যমে। তো চলো শুরু থেকে শুরু করা যাক। দেখো, দশম শ্রেণীর জীবন বিজ্ঞান ও পরিবেশ এর পূর্ণমান কত থাকছে? 90। তোমাদের কি 90 তে পরীক্ষা? তো এই যে 90, ঠিক আছে। তো দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এখান থেকে আসবে। প্রতিটি প্রশ্নের মান কিন্তু এক। এখান থেকে আসবে, দেখো, জীব জগৎ নিয়ন্ত্রণ ও সমন্বয়, প্রতিটি প্রশ্নের মান এক, তিনটি থাকবে। এখানে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান কিন্তু এক। এখান থেকে কিন্তু থাকবে তোমাদের 5টি, এই চ্যাপ্টার থেকে 5টি প্রশ্ন থাকবে, ঠিক আছে। তো প্রতিটি প্রশ্নের মান এক। দেখো এখানে প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক, তো 3টি থাকবে। দেখো, এখানে কিন্তু সব শর্ট প্রশ্নই, কিন্তু তোমাদের এখানে 3 নম্বরের প্রশ্ন কিন্তু নেই। দেখো, দীর্ঘ উত্তর ভিত্তিক যেগুলো প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 5, একটি থাকবে। তো জীব জগৎ নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে বড় প্রশ্ন কত নাম্বার? 5 নম্বরের একটি থাকছে। আর ছোট প্রশ্ন দেখো 3, 5 আর 6, কত হলো? 15 নাম্বার কিন্তু এখান থেকে, 14 নাম্বার কিন্তু তোমার এখান থেকেই পাচ্ছ, তাই তো। 3, 3, 5, 8, 8, 6, 14, আর বড় প্রশ্ন 5 নাম্বার মাত্র। দেখো, ছোট প্রশ্নই কিন্তু বেশি। তাহলে এই হচ্ছে টোটাল 19 নাম্বার। মোট প্রশ্ন সংখ্যা কত? 12টি থাকবে এই চ্যাপ্টার থেকে, ফার্স্ট চ্যাপ্টার থেকে। তো এখন আমরা চলে যাব 2 নম্বরে, জীবনের প্রবাহ মানতা। তো দেখো, এখান থেকে বহু বিকল্প ভিত্তিক, প্রতিটি প্রশ্নের মান এক, 3টি প্রশ্ন থাকবে। সেম এখানেও তাই, প্রতিটি প্রশ্নের মান এক, 5টি থাকবে, ঠিক আছে। সংক্ষিপ্ত প্রশ্ন দেখো 2 নম্বরের 2টি থাকবে এখান থেকে। সেম এখান থেকেও 5 নম্বরের একটি থাকবে। তাহলে কি হচ্ছে 17, কিন্তু মোট প্রশ্ন কতগুলো থাকবে? 11টি। তো এরপর আমরা চলে যাব 3 নম্বর অধ্যায়ে। দেখো, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান বহু বিকল্প ভিত্তিক, যেগুলো অপশন দেওয়া থাকে 4টা করে, ওগুলোর মধ্যে কিন্তু আসবে তোমাদের। দেখো, 3 নাম্বার, প্রতিটি প্রশ্নের মান এক, 3টি থাকবে। সেম এখানে প্রতিটি প্রশ্নের মান এক, 3টি থাকবে। এখানে দেখো, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক, প্রতিটি প্রশ্নের মান 2, 2টি থাকবে। বড় প্রশ্ন চলে আসলো, দীর্ঘভিত্তিক যেগুলো উত্তর, বড় উত্তর, এগুলো চলে আসলো 5 নম্বরের একটি। এই হচ্ছে টোটাল 15 নাম্বার। প্রশ্ন সংখ্যা টোটাল 9টি থাকছে, বোঝা গেল। তাহলে আমরা চলে আসি এখন 4 নম্বর অধ্যায়। দেখো, অভিব্যক্তি ও অভিযোজন। সেম, প্রতিটি প্রশ্নের মান এক, 3টি থাকবে। এখানেও প্রতিটি প্রশ্নের মান এক, অতি সংক্ষিপ্ত, প্রতিটি প্রশ্নের মান এক, 3টি থাকবে। সেম এখানেও সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক, দুটি নাম্বার থাকবে। প্রতিটি প্রশ্নের মান 2, 2টি থাকবে। উত্তর যেগুলো ব্যাখ্যামূলক বড় উত্তর যেগুলো, ওগুলো প্রতিটি প্রশ্নের মান 5 থাকবে, কিন্তু একটি। সেম 15 নাম্বার, 9টি প্রশ্ন। এখন শেষ অধ্যায় 5 নাম্বার, দেখো, পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। সেম রয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করো প্যাটার্নগুলো। তো আমরা ওইভাবে যদি আগাই, ওইভাবে যদি আমরা পড়ি, তাহলে আমরা কিন্তু অবশ্যই ভালো নাম্বার করতে পারবো। প্রতিটি প্রশ্নের মানে এক, 3টি থাকছে। এখানে দেখো, প্রতিটি প্রশ্নের মানে এক, 5টি থাকছে, ঠিক আছে। এখানে প্রতিটি প্রশ্নের মান 3টি থাকছে, 2 করে প্রতিটি প্রশ্নের মান। এখানে দেখো, এখানে কিন্তু 5 নাম্বারের 2টি দেওয়া আছে। দেখো, সবচেয়ে বড়, সবচেয়ে বেশি নাম্বার কিন্তু এই শেষ অধ্যায় থেকে আসতেছে, 5 নম্বর অধ্যায় থেকে 24 নম্বর। এই হচ্ছে তোমার 13টি প্রশ্ন আসবে। তো মোট প্রশ্ন সংখ্যা কত? 54টি, মোট নম্বর 90। বোঝা গেল? দেখো, শর্ট প্রশ্ন 15, এদিকে 24, এদিকেও এটাও শর্ট প্রশ্নতেই ধরা যায় 24, ঠিক আছে।
আর বড় প্রশ্ন থাকছে তোমাদের 30, এই হচ্ছে টোটাল 90। তো বোঝা গেল। তো স্টুডেন্টস, আমাদের পথ প্রদর্শক কোচিং সেন্টার এটি একটি অফলাইন কোচিং সেন্টার। যদি তোমরা কেউ চাও ভর্তি হতে, তো আমাদের এখানে ভর্তি চলছে। তোমরা নিচে দেওয়া ডেসক্রিপশনে নাম্বার আছে এবং আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তোমরা জানকারি নিতে পারো আমাদের এই লাইনে, হেল্পলাইনে ফোন করে। তো আবার দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। অল দ্য বেস্ট।